হতে না হতে মারে দিবি তো আয় আর ভাই রেঙ্গের বাইরে ধর বাড়ির একদম মানে কি বাড়ির মেঝেতে ডেরে কেড়ে বাম হাতত ঘটনাস্থল জলজিয়াতে এভাবে একজন মানুষরে মারি হলন তারা যেন মৃত্যুদণ্ড দণ্ডিত হয় তারা বাজাইলে বেলেনকে যদি আগতুন কইন্য পারে। চট্টগ্রামের ফটিয়ায় নিজ বাড়ির গাছতন কলা চুরির প্রতিবাদ গইতে যাইরে প্রাণ হারাইয়ে মোহাম্মদ তোহা নামর একজন। এই ঘটনায় একজনের আটক গইছে পুলিশ। শুক্রবার রাত 12টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মুনাফাজিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় কলার দাবি বাড়ির গাছতন কলা চুরি লইরে প্রতিবেশীর লগে হতাহাড়াহাড়ির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এই সময় প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ তোহারে মারধর করে এবং আতর টর্চ লাইট দিয়ে মাথায় আঘাত করিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয় কল তারে উদ্ধার করিয়ে হাসপাতালে লই গেলে চিকিৎসক তারে মৃত ঘোষণা করে। তো ঘটনার স্থান মিজিরে এখন ওরা দুই ভাই মোহাম্মদ আনোয়ার এবং মোহাম্মদ বাবুলে কলা গাছ ছাড়িয়ে ফেলে দিয়ে এবং কলা তোর জীব আছে এবেলে ইরা সোনার গরমে মিজিরে ডুই গই আর মামাই শ্যার মামাইরা হদে তোরা এর আগে চুরি করছিস এখনো চুরি করছিস যদি আমি মিশে তো তাই তুই তুই তোর গদ দাহা আগরে চেক করছিস এই ক্ষেত্রে আর মামাকে গেছে দরজা কি করছি গেট মিজিরে বাড়ি দিয়ে বাবুল হয় দে ওরা তো মিজির ওকে টস আছে এখন ও ইবেদির ওকে বাড়ি দিয়ে বাড়ির একদম মানে কি বাড়ির মেঝেতে ডেরে কেড়ে মানে কি বাম হাতত ঘটনাস্থল আর মেডিকেল লোক জন্য পরে মেডিকেলের ডাক্তার কত বড় তো ডাক্তার যে আসিল এবার আর মৃত ঘোষণা করছে প্রতিদিন আর ভাই ওর খেলা টেলা সিরি প্রতিদিন কাটে নেবে উনা আর এত ন দেখি যাতে নিয়ে গো সার্গো মাসু খালি আর পর বাদ দিয়ে আসিল আর পর দেখি আর বসতাম না খেলা তারা হাতে দেয় এটা টস মা কত আর খেলা তারা না হাতে নেবে কত খানে না এখন গলাই দেয় হ্যাঁ হই তারা 3-4 জন গেটের বাদ দিয়ে দেখি তুই আর খেলা তারা গলাই যখন আর খেলা তারা নিয়ে আলা আর তোর খেলা তারা গলাই তুই দেখুন না এখন হতে না হতে মারে দিবি তো আয় আর ভাই রেঙ্গের বাইরে ধর তারা বাজাইলে বেলেনকে যদি আগতুন কইন্য পারে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত সকলের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দা ও নিহত সহকর্মী কল আরা চাই দেখি ও একজন ভালো মানুষ ভালো ব্যক্তি আর হুড়ুর মধ্যে আরো বেশি মানুষের লোক উপকারী করে এই ঘটনা আরা যে বিচার চাই যে বাংলাদেশ সরকার আর মোহাম্মদ তারেক জিয়ার হাসে জলজিয়াতে এভাবে একজন মানুষরে মারি হলন এই আসামি গণুরে দরিয়ে রে যাতে সরকারে ইতারার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তারা যেন মৃত্যুদণ্ড দণ্ডিত হয়। আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড আপনার যে ফ্যামিলি ওই খেলা চুরির ঘটনা ঘটছি এই ফ্যামিলি খেলা চুরি করিয়ে চলম পরিব দে খেলা চোরা খেলা হাই এরকম জম পরিব দে এরকম প্রস্তুতি তারা নাই। ঘটনার পর স্থানীয় কল অভিযুক্ত আনোয়ার হোসেনরে আটক করে পুলিশের হাতে সুপর্দ করছি। তবে অভিযুক্ত পরিবারের অন্যান্য সদস্য কল পলাতক আছে। আরা এজো মামলা না করে তবে আরা পোস্টম্যাডাম লাইনি পোস্টম্যাডাম করানোর পরে আরা চার্জশিট পটে থানা মিদিরে আরা অবজেকশন দিলে কি কিন্তু পটে থানা মিদিরে মামলা অবশ্যই আটক আছে মোহাম্মদ আনোয়ার আটক অলরেডি জি অভিযুক্ত মেন আসামি টোটাল ওরা 6 জন বাপুত হচ্ছে সাদ্দাম বাবুল আনোয়ার তারেক তাহলদি বাবলদি এজার মিয়া আর মেয়লদি সেনওয়ারা বেগম এই তারালদি বেকম পলাতক শুধু আটক এই দলদি আনোয়ার হোসেন এখন আরা এখানে সুষ্টাক্কাম বিচার চাই সুষ্টাক্কাম আর মামারা আরা বেলাই এখন আর সুষ্টাক্কাম বিচার চাই তার ফাঁসি চাই এতটুকু। এই বিষয়ে পটিয়া থানার পুলিশের লগে যোগাযোগ করাইলে তিনি জানাই বিষয়টা হচ্ছে আমরা তো ওইখানে পরিস্থিতিটা কালকে একটু অন্য টাইপের ছিল তারা আমাদের আসামিও দিবে না বলতেছে কথা লাশও দিবে না বলতেছে যার কারণে আমরা একটু বিব্রতকর পরিস্থিতি পড়ছিলাম প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগছে। হ্যাঁ তো আমরা ওইভাবে দেখে যিনি মারা গেছে ওনার বাড়ি থেকে নাকি প্রায় কলা চুরি হয় তো এটা সূত্র ধরে কালকে যিনি আনোয়ার যাকে বাপিক দ্রুত করছে তাকে মানে সন্দেহজনকভাবে কলা চুরি করছে এটা বলছে তো এটা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি কাটায় তর্কাতর্কি যা হওয়ার হয়েছে হওয়ার পর হাসপাতালে মৃত এটা রাত 11:55 12টার দিকে মনে হয় এদের মধ্যে হাতাহাতি এসব হয়েছে তারপরে হাসপাতালে আনতে না এখনো মামলা হয় নাই। পুলিশ জানিয়ে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের তদন্ত চলে। মরদেহ ময়না তদন্তলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। তদন্ত শেষে জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা লওয়া হইব। C+ টিভি চট্টগ্রাম।